একটা জামা যেমন বারবার পরতে আমাদের কারোরই ভালো লাগে না, ঠিক তেমনি একটা রুমের সেম ডেকোরেশনের মধ্যে অনেক দিন ধরে থাকতেও ভালো লাগে না। সেই জন্য আজকে আমি বসে থাকতে থাকতে চিন্তা করলাম যে আমার হাতে অনেকটা সময় আছে, আর উনিও অফিসে বেরিয়ে গেছে, তো এই টাইমটাকে কিভাবে কাজে লাগানো যায়। তো আমি ভাবলাম যে রুমটা একটু ডেকোরেট করা যাক। আমার সব কিছু 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 জিনিস ঘরের অলরেডি কিনে আনাই ছিল, বাট একটু টাইমের জন্য আমি সেগুলোকে ঘরটা সাজিয়ে উঠতে পারছিলাম না। তো আজকে আমি ভাবলাম যে আমি ফাঁকাই আছি, ফ্রি আছি, তো চলো রুমটা আমি আজকে ডেকোরেট করব। আর সেটা তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমরা তোমাদের রুমটাকে এইভাবে সুন্দরভাবে ডেকোরেট করে নিতে পারো। তো রুমটা ফার্স্টের যেটা বিফোর লুক ছিল আমি তো দেখিয়ে দিলাম। আর চলো একে একে ফার্স্ট আমি রুমটা একটু খালি করে নেব, দেন রুমটা ফার্স্ট ক্লিন করব, তারপর এটাতে ডেকোরেট করব। একটা রুম ডেকোর করার ডিসিশন নিলে অনেকটা সময় হাতে নিয়ে কাজগুলো করতে হয়। কারণ পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করা, প্লাস সমস্ত জিনিস এদিক ওদিক করে সরিয়ে ঠিকঠাক করা, তো কমপ্লিটলি অনেকক্ষণের সময় হাতে নিয়ে কাজগুলো করতে হয়। তো আমাদের এই যে দেওয়ালগুলো যেগুলো থাকে ঘরের, হয়তো আমরা বুঝতে পারি না, বাট অনেক ডাস্ট পড়ে থাকে এগুলোতে। সেগুলো বোঝা যায় না জাস্ট দেখে নর্মালি, বাট যখন একটু ঝাড়ু দিয়ে নেওয়া হয় এইভাবে ওয়ালগুলোতে, তো ওয়ালটা অনেকটা চকচক করে। তো ফার্স্ট ওয়ালটাও ক্লিন করে নিয়েছি, চারিদিকে কিছু একটু হালকা ফুলকা যে ঝুল ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। আর এরপর এই খাটটা আমি মুভ করব। তো ফার্স্ট আমি প্ল্যান করছিলাম যে খাটটা ঠিক কোন দিকে দিলে ঘরের স্পেসটা অনেকটা বেড়ে যায়। কারণ মেন হচ্ছে যে কোনো রুম যেখানেই থাকো না কেন, মেন হচ্ছে স্পেসটা ইউটিলাইজ করতে হবে ডেকোর করার সময়। স্পেসটা হচ্ছে মেন। তো খাটটা যখন মিডিলে ছিল, যখন আমাদের বাড়িতে গেস্ট আসতো, আমার আব্বা মা হোক বা আমার শ্বশুর শাশুড়ি হোক, যে কোনো গেস্টেরই নামাজ পড়তে খুব অসুবিধা হতো এই রুমটার মধ্যে। নর্মালি এই রুমটাতে হাজব্যান্ড হচ্ছে উনি অফিস করে ওনার, আর যখন গেস্ট আসে তখন গেস্টরা এই রুমটাতে থাকে। তো সেই জন্য আমি ভাবলাম যে রুমটার স্পেসটা একটু বেশি করার জন্য যে কিভাবে খাটটা ঠিক কোন দিকে মুভ করলে স্পেসটা অনেকটা পাবো। তো ওই দিকটা যখন মুভ করি তখন আমি দেখি যে না, স্পেসটা অনেকটা আছে। অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটটাতে আলমারিটা দুটো সাইডই রয়েছে, যার জন্য একটু স্পেসটা মানে খাট আমি চাইলেও এদিক ওদিক করতে পারতাম না, কারণ অকুপাইড হয়ে যাবে, আলমারিগুলো খোলা যাবে না। তো আজকে আমি যেটা করেছি যে আলমারি আর খাটের মিডিলে হালকা একটু গ্যাপ রেখে তারপর খাটটা আমি রেখে দিয়েছি, এতে আমার স্পেসটা অনেকটা বেড়ে যাবে। তো চলো খাটটা তো মুভ করে নিলাম, একাই মুভ করে ফেলেছি, এতে আমার এক্সারসাইজও হয়ে যাবে একটু এর মধ্যে, এইসব কাজের মধ্যে দিয়ে। আর তারপর আমি এই কার্টেন্সগুলো চেঞ্জ করব। তো আমি আমাদের যে মাস্টার বেডরুম রয়েছে, যে রুমটাতে আমরা দুজন থাকি, ওটার জন্য কিছু কার্টেন্স আমি কিনে এনেছিলাম যখন শ্বশুরবাড়ি গেছিলাম, তো ওখান থেকে। আর কার্টেন্সটা যেহেতু এরকম একটু হোয়াইট কালারের মধ্যে আছে, অফ হোয়াইটের মধ্যে, তো তার জন্য অনেকটা বেশি আলো পড়তো। তো আমাদের তো এমনিতেই মর্নিংয়ের দিকে একটু লেট করে ওঠা, তো চোখে আলো পড়তো, একটু প্রবলেম হতো, সেই জন্য আমি কার্টেন্সগুলো খুলে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি অন্য কার্টেন্স অনলাইন থেকে অর্ডার করেছি, আমাদের মাস্টার বেডরুমটাতে ওই কার্টেন্সগুলো লাগানো আছে। আর এখন আমি তাই ওই কার্টেন্সগুলো যেগুলো খুলে নিয়েছিলাম সেগুলো এই রুমটাতে দেবো। অনেকদিন ধরেই ভাবছিলাম দেবো, আজকে ফাইনালি সেই কার্টেন্সগুলো এখানে হ্যাঙ্গিং করে দিলাম। আর গ্রিন কালারটা মিডিলে রেখে দিলাম, কারণ গ্রিন কালারটা আমার একটু ভালো লাগে, গ্রিনের টাচটা রাখতে আমার ভালো লাগে। কারণ আমি এই গ্রিনটা রেখে দিয়েছি যাতে আমি যে কখনো কখনো বেডশিটটা যেটা চেঞ্জ করবো সেটা গ্রিন কালারও দিতে পারবো, বা অফ হোয়াইট বা হোয়াইট কালারের মধ্যেও দিতে পারবো। বা ব্রাউন কালারটা যেহেতু আছে, ব্রাউন কালারের টাচ আছে, তো 3 রকমের কালার আমি অল্টারনেট করে রুমটাতে দিতে পারবো, রুমটা ভালো লাগবে। সো
কার্টেন্সটা টাঙাতে আমার অনেকটা কষ্ট হয়েছে, কারণ আমরা যে কার্টেন্সগুলো কিনে এনেছিলাম এগুলো মানে বানিয়ে নিয়ে এসেছিলাম দোকান থেকে অর্ডার দিয়ে। আর কার্টেন্সগুলো ওয়েটটাও খুব ভারী ছিল, সেই জন্য একা হাতে একটু প্রবলেম হলো, বাট করে নিয়েছি। আর এরপর এই যে কর্নারটা আছে, এই কর্নারটায় সোফাটা দেখতেই পেলে ঘুরিয়ে দিলাম। ফার্স্টে একরকম করে রেখেছিলাম, দেখলাম ভালো লাগছে না, তাই অন্যরকম করে রেখে দিলাম। আর তারপর ওপরে একটা ফ্লাওয়ার ভাস দেখলে হ্যাঙ্গিং করে দিলাম। আর ওইদিকেও দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার খাটের যে মাথাটাই রেখে দিলাম। আর এখন আমি চলে এসেছি আর একটা ডিআইওয়াই করতে। এই ডিআইওয়াইটা আশা করি অনেকের কাজে লাগবে, অনেকেরই অনেক কাজে লাগবে। কারণ এই ডিআইওয়াইটা আমার আগে মাথায় আসেনি। প্ল্যানটা আগে আসলে আমি যে ল্যাম্প সেটটা কিনেছিলাম সেটা পড়ে থাকতো না। হস্তশিল্প মেলা থেকে আমি একটা ল্যাম্প কিনেছিলাম, বাট ল্যাম্পটার লাইটটা যেটা আমি ঠিকমতো পাচ্ছিলাম না, তো হোয়াইট কালারের পেয়েছিলাম। এবার ওটা ইউজ করা হচ্ছিল না, তো হঠাৎ করে প্ল্যান আছে আমার কাছে যেহেতু কালার আছে, তো কালারটা করে দিই, তো হোয়াইট কালারটা রেড কালারের করে দিই, কারণ ল্যাম্প সেটটা ছিল রেড কালার। এবার ল্যাম্প সেটটা আমার প্রপার কাজে লাগবে। তারপর আমি রুমে চলে আসি, বেডশিটটা চেঞ্জ করি, কার্টেনের সাথে ম্যাচিং করে এই বেডশিটটা ছিল আমার, এই বেডশিটটা দিয়েছি। আর এরপর কুশন কভারগুলো পাল্টে নেব। এগুলো আমি একটা মল থেকে গিয়ে কিনে এনেছি মোটামুটি আমার 8-9 মাস হয়ে গেল, বাট আমি কোনোটাই ইউজ করিনি, একদমই নতুন। এর মধ্যে ট্যাগগুলোও এখনও লাগানো আছে, ট্যাগগুলোও খোলা হয়নি। তো এই একটা কুশন কভারও নিয়েছিলাম, কুশন কভারগুলোও পুরো ম্যাচিং হয়ে যাচ্ছে এর সাথে সাথে। এরপর দেখো যে ল্যাম্প সেটটার কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই ল্যাম্পটা। আর এই যে বাল্বটা রেড কালার করে দিয়েছি। তোমরা তোমাদের ল্যাম্প সেট অনুযায়ী যে কোনো কালার থাকলে করে নিতে পারো। রুমটা ডেকোর করা মানে প্রতিটা ছোট ছোট কর্নারকে ইউটিলাইজ করা, সুন্দর করে দেওয়া, আর তার সাথে কিছু গ্রিনারি অ্যাড করলে রুমটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমার কাছে একটা রাবার প্ল্যান্ট ছিল, রাবার প্ল্যান্টটা আমি এখানে এই কর্নারটায় নিয়ে এসে রাখলাম। আর এই কর্নারটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিল। আর যেহেতু বললাম আগেই যে গ্রিনের টাচটা আমার খুব ভালো লাগে, সেই জন্য এখানে গ্রিন কালার যে পা মোছাটা গ্রিন কালারের এখানে দিলাম।